হাগলু এন্ড হাগলিরা ফাইনালি গেমের মধ্যে এসে গেছে সেই ওল্ড গ্লাইডার। আর এখন এই ওল্ড গ্লাইডার দিয়ে আমি যদি হাগলু ট্রিক্স লাগিয়ে মোটামুটি 20-25টা কিল না করে দেখাই, তাহলে তোমরা আবার কমেন্টে হাগলু মাগলু লিখে ভর্তি করে ফেলবে। কিন্তু হাগলুরা আজকে আমি সেটা হতে দেব না। এই জন্য আমরা আজকে ওল্ড গ্লাইডার দিয়ে ওল্ড হাগলু ট্রিক্স গুলোই কাজে লাগাবো। তার মানে আমাদের ওল্ড হাগলু ট্রিক্স বলতে আমরা বিমা শক্তির টাওয়ারের উপরে যাব গ্লাইডার নিয়ে, এছাড়াও ফ্যাক্টরির ছাদের উপরে গিয়ে সমস্ত হাগলুদের টুনটুনি খুলে নেব। তাই হাগলুরা টুনটুনি চুলকানো বন্ধ করে টুনটুনি দিয়ে লাইক বাটনের উপরে একটা গুঁতো মারো, যেন লাইকটা হয়ে যায়। আবার এই করতে গিয়ে যদি টুনটুনি আঘাতপ্রাপ্ত হয় তাহলে আবার আমাকে দোষ দিতে শোনা হাগলু। এই দেখো কথায় কথায় আমি ঈদের শুভেচ্ছা জানাতেই ভুলে গিয়েছি। তো হাগলু এন্ড হাগলিরা তোমাদের সবাইকে ঈদ মুবারক। ঈদ তোমাদের খুব সুন্দর কাটুক, ভালো কাটুক। এমনকি আমি তো চাই সকাল সন্ধ্যে দুপুর বিকাল রাত সব সময় হাগলু ট্রিক্সের সাথেই কাটুক। এখন হাগলুরা তোমরা আমাকে একটা জিনিস ভালো করে আজকে জানিয়ে যেও যে পুরো ঈদের দিনটা কে কি করে কাটালে। আর এছাড়া হাগলুরা আজকের ভিডিওতে গেম রিলেটেড এমন একটা কোশ্চেন করব তোমাদের কাছে, তুমি যত পুরনো প্লেয়ার হও না কেন, হাগলুরা এই কোশ্চেনের অ্যানসার দিতে গিয়ে তোমাদের টুনটুনির সাথে সাথে লিচুও হারিয়ে যাবে। আরে বাপ রে, হাগলুরা অনেক খুঁজে খুঁজে ফাইনালি আমরা একটা গ্লাইডার পেয়ে গিয়েছি। এন্ড এই গ্লাইডার নিয়ে এখন আমরা যাব বিমা শক্তির ওই টাওয়ারের উপরে। এন্ড ওইখান থেকে হাগলুদের টুনটুনি ফুটো করে ফেলবো আমি। এর জন্য আমাদের পুরনো হাগলু ট্রিক্সটা কাজে লাগিয়ে দেবো এইখানে আমরা। এন্ড এইখান থেকে আরে গেল না কেন উপরে? ভাই পুরনো হাগলু ট্রিক্স লাগিয়ে তো উপরে যাওয়া যেত। আচ্ছা আমার ভালো করে এম করা হয়নি মনে হয়। দাঁড়াও ভাই, আবার আমরা এইখান থেকে চলে যাব, একদম ভালো করে এম করবো আমরা একটু। এন্ড সুন্দর করে এম করে আমরা এইখান থেকে সোজা চলে আরে এইবারও তো যাওয়া গেল না রে ভাই, আমার এম করা হচ্ছে না আমার মনে হচ্ছে। আচ্ছা দাঁড়াও ভাই, দুই একবার ট্রাই করলেই আমাদের এই হাগলু ট্রিক্সটা কাজে লেগে যাবে। এন্ড একটু হালকা সাইডের দিকে এই দিকে আমরা হালকা করে জুম করব, মানে এম করব আর কি। এন্ড এম করে আমরা সোজা এবার চলে যাব একদম উপরে। হাগলুরা এই রে হাগলু, এইবারও তো কাজ হলো না রে। কিন্তু হাগলুরা কোনো টেনশন নেই, এইবার আমরা জুম করব মানে এম করব এই সাইডের দিকে। আরে মাঝখানে কেন এম করি রে, এই সাইডে এইখানে এম করব আমরা। এন্ড আরে যেতেই বললাম, আরে দাঁড়াও ভাই উপরে পরে যাচ্ছি। হাগলু এইখানে আমি হাগলু ট্রিক্স লাগাচ্ছি আর হাগলু ঘোড়া নিয়ে করে কি। আর এই রে আরেকজন ঘোড়া নিয়ে খোড়া হতে এসেছিল, এই নে হাগলুকে গাধা বানিয়ে দিলাম আমি। এন্ড ভাই এখন আমরা আবার অন্য জায়গায় এম করব, মানে এবার আমরা সুন্দর করে এম না 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 না। আরে হাগলু আমার এম করারই সময় দিল না, তার আগে হাগলু আমার টুনটুনি ফাটিয়ে দিল। কিন্তু হাগলু আমি ওইখানেই নেমে হাগলুরে টুনটুনি কেড়ে নেব। তারপর আমরা ওইখান থেকেই চলে যাব ওই বিমা শক্তির টাওয়ারের উপরে। এন্ড কি করে হাগলু ট্রিক্স আর গ্লাইডার কাজে লাগাই সেইটা তোমরা দেখো হাগলুরা। এন্ড হাগলুরা আমাদের এই হাগলু ট্রিক যদি ফেলও হয়ে যায় তাহলে আমাদের কাছে প্ল্যান বি রয়েছে হাগলু। এন্ড এখানে আমাকে নামতে দাও। না 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 হাগলু, উপর থেকেই মারিস না আমাকে। আগে হাগলুকে মেরে আমাকে কয়েন জোগাড় করতে হবে, কারণ আমাদের এই ট্রিক মনে হচ্ছে ফেল হয়ে গেল। এখন আমাদের মোটামুটি 1500 কয়েন লাগবে, তাহলে আমাদের প্ল্যান বি কাজে লাগানো যাবে। এন্ড এরে আটকে যাচ্ছে কেন রে? এই দেখো এদিকে আমার আবার মোবাইল ল্যাগ করে ভাই, মোবাইল আগুনের মতো গরম হয়ে গেছে। কিন্তু আমি ফু দিয়ে ঠান্ডা করে নেব, না হলে হাগলুকে মারতেই পারবো না। তো হাগলু কোন দিকে? তুই সামনে আয় একবার। এই রে লুকিয়ে গেল নাকি রে? দাঁড়াও আমি আগে মেডিকেট করে নিই, না হলে জনি আমাকে খেয়ে নেবে। এই রে পিছনে এসে গেছে হাগলু তো। আরে হাগলু আবার এখানে ক্যারেক্টার লাগিয়েছে রে, কিন্তু ও তো আর জানে না যে আমি কোন লেভেলের হাগলু। কিন্তু হাগলু তো অন্য লেভেলের হাগলু মনে হচ্ছে। এই রে এসেছে হাগলু, এই নে হাগলুরও টুনটুনির আচার বানিয়ে দিয়েছি। কিন্তু ভাই আমাদের প্ল্যান বি কাজে লাগাতে আরো কয়েন লাগবে আমাদের অনেকগুলো। এই রে হাগলু আবার এইখানেই নামে নাকি রে? এই না হাগলু তো। আরে কিন্তু হাগলু গাছের ওইখানে লুকিয়ে আমার হাত থেকে কতক্ষণ বেঁচে থাকবি তুই? দাঁড়া হাগলু বেরো তো। এই রে বেরিয়েছে, আর হাগলু টুনটুনি আবার বাষ্ট করে দিয়েছি। কিন্তু ভাই এখন প্ল্যান বি কাজে লাগাতে গেলে আমাদের এখনো 300 কয়েন লাগবে। কিন্তু আমাদের মনে হচ্ছে এই ম্যাচে আমাদের আর প্ল্যান বি কাজে লাগানো হলো না। কি গো হাগলুরা, এটা শুনে কি রাগ করলা? এরে
হাগলুরা এইবার আমরা 2000 কয়েন নিয়ে আইছি। এইবার আমাদের প্ল্যান বি আমরা কাজে লাগিয়েই ছাড়বো। তবে আমাদের প্ল্যান বিটা কি জানো হাগলুরা? এখন আমাদের পেন্ডিং মেশিন না পকেট মার্কেটটা ওপেন করতে হবে। এন্ড এইখান থেকে আমরা একটা লঞ্চ প্যাড কিনে নিলাম। এন্ড এখন আমাদের লঞ্চ প্যাডটা ঠিক এই জায়গায় সেট করা লাগবে, এই জায়গায় হাগলুরা। এইখানে সেট না করলে তোমরা কিন্তু প্ল্যান বি কাজে লাগাতে পারবে না। এন্ড এখন আমাদের গ্লাইডারটা নিয়ে আমরা সোজা চলে যাব ওই টাওয়ারের উপরে। এন্ড হাগলুরা তোমাদেরকে আমি বলেছিলাম না যে আজকে তোমাদের কাছে একটা কোশ্চেন এমন রাখতে যাচ্ছি যে তোমাদের টুনটুনির সাথে সাথে তোমাদের লিচুও হারিয়ে যাবে। আর সেই কোশ্চেনটা হচ্ছে, এখন যে এই টাওয়ারের উপরে আমরা আসলাম, এই টাওয়ারটা বারমুডা ম্যাপের মধ্যে টোটাল কয়টা রয়েছে? আমি জানি হাগলু তোমাদের মধ্যে 99% হাগলু এই কোশ্চেনের অ্যান্সার ভালোভাবে দিতেই পারবে না। এই রে হাগলু, তোমাদের কোশ্চেন করতে গিয়ে আমি গ্লাইডার ওপেন না করে নিচে পড়ে গেলাম। আর এরই সাথে সাথে আমাদের টুনটুনি বাস্ট হতে হতে বেঁচে গেলাম ভাই। এখন আমরা আবার উপরে যাব। এন্ড তার আগে হালকা একটু হিল করে নিই, না হলে আবার পড়ে গেলেই হয়ে যাবে। এন্ড এখান থেকে আমরা আবার সোজা চলে যাব ওই টাওয়ারের উপরে। এন্ড হাগলু বললাম না এই টাওয়ার কয়টা রয়েছে বারমুডা ম্যাপের মধ্যে, আমাকে এটা জানিয়ে যেও, তাহলেই আমি বুঝতে পারবো তুমি কোন লেভেলের প্রো। এন্ড এখন এখান থেকে আমরা জাম্প করে গ্লাইডারটা ইউজ করব এইভাবে। এন্ড ভাই এখান থেকে বিমা শক্তি টাওয়ারের উপরে যেতে হলে আমাদেরকে উপরের দিকে দেখতে হবে সব সময়, নিচের দিকে দেখলে কিন্তু হবে না হাগলুরা। এন্ড এইখান থেকে সোজা এবার আমরা চলে যাব। এই দেখো ভাই এসে গেলাম বিমা শক্তির টাওয়ারের উপরে। রে নিচের দিকে কেন নিয়ে আসলো রে? রে ভাই উপরে তো যাচ্ছে। আরে রে এইখানে কেন নামিয়ে দিল রে ভাই? জরিনা হাগলি খালা আমাদের সেন্টিনো ক্যারেক্টারের সাথে সাথে গ্লাইডারেরও গোয়া মারা সারা করে দিল রে। আহারে কি কোন জানি না। হাগলুরা আমাদের কাছে শুধু প্ল্যান বি না, আমাদের কাছে প্ল্যান সিও রয়েছে। হ্যাঁ হাগলুরা, প্ল্যান সি কাজে লাগানোর জন্য আমাদের আরে ক্যারেক্টার স্কিলটা কাজে লাগাতে হবে না, কিন্তু ওটা আমার ভুল করে বেরিয়ে গেল। এন্ড এখন আমরা এখান থেকে গ্লাইডারটা তুলে সোজা চলে যাব এই টাওয়ারের উপরে। এন্ড সোজা প করে এইখানে চলে আসলাম। এন্ড এইখান থেকে আমাদের গ্লাইডারটা ইউজ করে আমাদের উপরের দিকে মুখ করে ধরে রাখতে হবে। এন্ড যত আমরা যেতে থাকবো আমরা তত কিন্তু বিমা শক্তি টাওয়ারের উপরে যেতে থাকবো হাগলুরা। এন্ড মনে হচ্ছে ভাই এইবার আমরা একদম উঠে যাব, কিন্তু এরে নিচের দিকে চলে আসছে মনে হচ্ছে। আরে এরে কোথায় নামিয়ে দিল রে এটা? ভাই আমার মনে হচ্ছে এই নিচে কোন হাগলু রয়েছে। হাগলু কয়টা দৌড়াদৌড়ি করে মনে হচ্ছে ভাই, কিন্তু কোন দিকে রয়েছে কি জানি। আমরা উপরে তো যেতে পারলাম না, তার উপরে কয় হাগলু এখানে হাউমাউ করে। হাগলু একে আমরা উপরে যেতে পারিনি, তার উপরে তোরা এসে হাউমাউ করিস। ওই দেখো ভাই একটা হাগলুকে দেখতে পেয়ে গেছি রে। সাদা হাগলুকে এখানে আমি ঘোড়া বানিয়ে দিলাম। না 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 পুরো শেষ হয়ে গেল হাগলু। আরেকটা হাগলু রয়েছে এখানে, কিন্তু এক সেকেন্ড, আরেক হাগলু গাড়ি নিয়ে এসেছে আমার টুনটুনি পাঠাতে। হাগলুকেও দিয়েছি টুনটুনি বাস্ট করে, কিন্তু ভাই এখানে আরেকটা হাগলু আমার নিচে রয়েছে, কিন্তু কোন জায়গায় সে তাকে তো দেখতেই পাই না আমি। এই রে এখান থেকে ফাইট কর। ওই রে নিচে এইখানে এই না হাগলু তো এবার এই রে হাগলুরও টুনটুনি বাস্ট হয়ে গেল। গাইস একটু পরে আমি ভাবি প্ল্যান ডি কাজে লাগিয়ে আমরা এবার ফ্যাক্টরির সাথে যাব গ্লাইডার নিয়ে। এন্ড তখনই আমি একটা হাগলি সুন্দরীকে দেখতে পাই, আর সুন্দরীকে এইখানেই আমি দিয়ে দিই। এন্ড এখন ভাই আমাদের প্ল্যান ডি আমরা কাজে লাগাবো। আমরা একটা লঞ্চ প্যাড কিনে নেব। এন্ড এইখান থেকে আমাদের লঞ্চ প্যাডটা আমরা আগে কিনে নিলাম। এন্ড এইখানে আমাদের লঞ্চ প্যাডটা সুন্দর করে লাগিয়ে দিয়ে এবার আমাদের গ্লাইডারটা নিয়ে নিলাম। এন্ড এখন আমরা চলে যাব ওই টাওয়ারের উপরে, একদম সোজা প করে চলে আসলাম এইখানে। এন্ড এইখান থেকে আমরা চলে যাব সাইডের দিকে। এন্ড এরে দাঁড়ানো যায় না কেন রে ভাই? আচ্ছা একটু এইদিকে সরে আসতে হবে, এই তো। এন্ড এখন আমরা চলে যাব ফ্যাক্টরির ছাদের উপরে এইভাবে গ্লাইডার লাগিয়ে। এন্ড ভাই উপরের দিকেই কিন্তু আমাদেরকে দেখতে হবে, না হলে নিচে পড়ে যাব হাগলুরা। এন্ড নিচে পড়ে আমাদের টুনটুনি ফেটে যাবে। এন্ড এখন আমরা দেখো ভাই ইজিলি চলে আসলাম ফ্যাক্টরির ছাদের উপরে, কিন্তু রে ভাই লাস্ট মোমেন্টে এসে কেন উঠতে পারলাম না রে ভাই? এইখানে এসে হাগলি জরিনা খালা আমাদেরকে নামিয়ে দিল। রে দাঁড়া হাগলু, তো আমি উপরে যেতে পারিনি তো কি হয়েছে, তোর টুনটুনিটা আগে বাস্ট করে নি। কিন্তু আরে হাগলু রে পাথরের নিচে চলে গিয়ে বাঁচবি কি করে হাগলু? দাঁড়া হাগলু আমি আসতেছি গাড়ি।
হাগলুরা ফ্যাক্টরির এই সাইডের দিকে এইখানে যদি ফিউচার সেফ জোন পড়ে তাহলে তুমি কি করবে? আরে হাগলুরা, এইখানে তোমরা আমার মতো হাগলু ট্রিক্স কাজে লাগাবে। এজন্য এইখানে লঞ্চ প্যাড লাগিয়ে সোজা আমরা চলে যাব ওই গাছের উপরে। এন্ড এইখান থেকে বইয়া কি করে করি তাই তোমরা দেখো হাগলুরা। এন্ড এখন আমাদেরকে এইখানে একটা ইমোট লাগাতে হবে। এন্ড আমরা এই ইমোটটা কাজে লাগিয়ে দেখো গাছের ভিতরে ঢুকে বসে থাকলাম হাগলুরা। এন্ড এই রে, ওইদিকে একটা হাগলুকে আমি দেখতে পেয়েছি ড্রপে নেমেছে। হাগলু তুই দাঁড়া। এই রে, আরে ফাইনালি হাগলু আমার হাতেই ঘোড়া হয়ে গেল। আর এইদিকে দেখো আরেক হাগলু গাড়ি নিয়ে পালায়। হাগলু দাঁড়া রে তুই। কিন্তু না, হাগলু চলে গেল ওইদিকে। এন্ড এখন আমরা আবার ইমোট লাগিয়ে গাছের ভিতরে গিয়ে বসে থাকলাম। এন্ড এই রে ভাই, এইখানে আবার কারা নামে রে? এই রে ভাই, একজন না রে, দুজন নেমেছে এইখানে। এই রে, দুজন না রে, তিনজন। তিন হাগলু এইখানে নেমেছে। কিন্তু এইখানে ফায়ার করলে কিন্তু হবে না হাগলুরা, কারণ এইখানে যদি তুমি ফায়ার করো তাহলে হাগলু তোমাকে খুঁজে বের করে তোমার টুনটুনের নিচে টেনে নামিয়ে নেবে ওরা। এই জন্য এখানে আমি ফায়ার করলাম না। এখন ওই তিন হাগলুই আমার হাতেই খাবে। বিশ্বাস হচ্ছে না তোমাদের? দাঁড়াও হাগলুরা, লাস্টের দিকে দেখো ওই তিন হাগলু আমার হাতেই খাবে, তবে একটু পরে। এই রে, এইখানে আবার কে নামে রে ভাই? মনে হচ্ছে ড্রপের ওইদিকে। এই রে, নেমে গেছে রে। এই একা হাগলুকে ছাড়া যাবে না ভাই, কারণ হাগলুর কোনো টিমমেট নেই সাথে। এই নে, হাগলুকে পুরো এখান থেকে তুলে নিই, না হলে কিল চুরি হয়ে যাবে আমার। এই তো হাগলু উঠে গেল। আর এরই সাথে সাথে ওইদিকে যে হাগলুরা গেছে, ওই দেখো, বললাম না ওই হাগলুগুলো আমার হাতেই খাবে। তবে তোমরা মনে করছো একটা হাগলু খেয়েছে, আর কোথায়? দাঁড়াও হাগলুরা, একটা তো ফিনিশ হলো, এখনো তিনটে আমার হাতেই খাবে। না না, তিনটে না, এখনো আর দুটো হাগলুরা। আরে হাগলু গুলোয়াল মেরে দিল। আবার আমরা এখান থেকে গামছা ইমোট লাগাবো, না না ছাতা ইমোট লাগাবো। লাগিয়ে সোজা আমরা গাছের ভিতরে বসে থাকলাম। এন্ড এইদিকে দেখো ভাই, আমার নিচে একটা হাগলু এসে এইখানে বসে রয়েছে ভাই। ও ভেবেছে ওকে কেউ দেখতে পায়নি, কিন্তু হাগলু আমি তোকে দেখতে পেয়ে গেছি। আর হাগলু, আমি আর একটা জিনিস বুঝতে পারি না, হাগলু এতক্ষণ ভিডিওটা দেখেছো কিন্তু এখনো লাইক না দিয়ে টুনটুনিতে হাত দিয়ে বসে আছো। হাগলু, টুনটুনি থেকে হাতটা সরাও আর লাইকটা করে দাও, না হলে তোমার এই টুনটুনি স্কেচ দিয়ে কিন্তু আমি ফাটিয়ে দেবো হাগলু। এই রে, একজন না ভাই, নিচে দুই হাগলু দুই গাছের গোড়ায় বসে রয়েছে। কিন্তু ওরা তো আর জানে না যে ওরা কার টুনটুনির তলায় বসে রয়েছে। ওরা আমার টুনটুনি না না, হাগলুর টুনটুনির তলায় বসে রয়েছে। আর ওইদিকে দেখো আর একটা ভাই, মানে ওরা তিন হাগলু তিন জায়গায়। ওরা ভেবেছে যে ওদেরকে কেউ খুঁজে পাবে না, কিন্তু উপর থেকে যে হাগলু ওদেরকে দেখছে সেটা ওরা আর জানে না ভাই। কিন্তু গাইস, সমস্যা ওইটা না, সমস্যা হচ্ছে কোনো হাগলু বাইরে বেরোয় না কেন রে? মনে হচ্ছে একটা হাগলু এই রে বেরিয়েছে। হাগলু আর একটু দূরে যা তুই, এইবার খা হাগলু। আরে ভাই, লাগে না কেন রে? আচ্ছা, এই গাড়িওয়ালা গিয়ে ওকে ঠোকা মারবে আর আমি এইখান থেকে বোকা করে দেবো ওকে। এই রে, হাগলুকে ডাউন করে দিয়েছি। এই হাগলুকেও তুলে নেই, না হলে গাড়িওয়ালা আমার কিল চুরি করে নেবে। এন্ড এই রে, হাগলু পাথরে গিয়ে যেন বসিস না। এই রে, বললাম বসিস না, কিন্তু হাগলু টুনটুনি নিয়ে এইখানে চলে আসলো। হাগলুকেও দিয়েছি এখানে টুনটুনি ফাটিয়ে। এন্ড হাগলুর আর একটা টিমমেট রয়েছে ভাই, কিন্তু সে কোন জায়গায়? আমার পিছনেই তো ছিল ভাই, কিন্তু গেল কোন জায়গায় হাগলু? এই রে ভাই, আর মাত্র 4টে হাগলু বেঁচে রয়েছে আর আমাদের 5টা কিল কমপ্লিট হয়ে গেল। কিন্তু এই দেখো গাইস, কতক্ষণ ধরে হাগলু গাড়ি নিয়ে পাতার আড়ালে বসেছিল। না না, আমার কাছে পাতার আড়াল, আর হাগলু বসেছিল মনে হয় পাথরের আড়ালে। এই রে, এক হাগলুকে আর এক হাগলু মেরে ফেললো নাকি রে ভাই? আর মাত্র 3জন অ্যালাইভ রয়েছে। এন্ড মনে হয় এই গাড়িওয়ালা আর ওই গুলোওয়ালা আর আমি। এন্ড এই রে, তোরা মারামারি করার, আমি এইখান থেকে কিল চুরি করে নেব। কিন্তু হাগলু ওকে উড়িয়ে এমন করে এমন জায়গায় পাঠালো যে আমার এখানে মারার কোনো উপায় নেই। কিন্তু ওই হাগলু ওকে তো দিয়েই দিল ভাই। এখন আমার সামনে আর একটাই হাগলু রয়েছে। এন্ড হাগলুরা, তোমরা এখন আমাকে বলো, এইখানে বইয়া করা কি কোনো ব্যাপার? এই না হাগলু, খা তুই। আরে লাস্টে গিয়ে হাগলু আমার গুলি আর খায় না। কিন্তু এখন হাগলু যাবি কোন জায়গায়? টেলিপোর্ট লাগিয়ে তো টুনটুনিটা আমি খুলে নিয়ে আবার গাছের উপরে চলে যাব আমি। এই ভাই, আমি আসতে চাইনি, হাত লেগে চলে আসলো ভাই। আর একটু হলে হাগলু এখান থেকে পড়ে আমারই টুনটুনি এই মাটির নিচে ঢুকে যেত ভাই। কিন্তু হাগলু, আমার ক্যারেক্টার স্কিলটা একটু রিফ্রেশ হতে দে, তারপর তো টুনটুনিটা আমি কি করে খুলে নিই এই টেলিপোর্ট দিয়ে, তাই তুই দেখ। কিন্তু হাগলু, তুমি এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে দিয়ে
দাও লাইকটা, আর তোমার কাছে যে কোশ্চেনটা আজকে করেছি ওর অ্যান্সারটা দিয়ে যেও হাগলু মনে করে। এন্ড এই রে, হাগলু পাথরের আড়ালে চলে গেল, কিন্তু ও তো আর জানে না এইবার আমি কোন হাগলু ট্রিক্সটা লাগিয়েছি। এখন আমাদের এই টেলিপোর্ট নিয়ে এইখানে, এন্ড হাগলু তোকে ঢুকতে হবে, ঢোক তুই একবার, ঢোক রে হাগলু। এই রে, ও জানে না কিন্তু আমি ব্যাকে। হাগলু তুই এইবার খায়। এই রে, হাগলু এইখানে এসে যে গুলওয়াল চালিয়ে দেবে, গুলওয়াল না ভাই, ওই ক্যারেক্টার স্কিল চালাবে কে জানতো, কিন্তু আমার হাত থেকে বাঁচা অত সহজ না। হাগলু তুই এই নে রে হাগলু রে, ফাইনালি। Oh my god.